শুভ সকাল বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে সকালবেলা বেরিয়ে গেলাম বাপের বাড়িতে, কেননা মেয়ের ছুটি বেশি দিন থাকবে না, ওর জন্য স্কুল ছুটি বেশি দিন থাকবে না। ওর জন্য মেয়ে বললো যে চলো একটু মামা বাড়ির থেকে ঘুরে আসি। আর কোকো অনেক দিন যায় না, কোকোকে এবার নিয়েই যাচ্ছি আমি সঙ্গে করে, কারণ একদিন থাকবো তাই। দেখো ট্রেনের মধ্যে আমার কোকো চুপচাপ থাকে, বেশি জ্বালাতন করে না, শান্ত হয়েই বসে থাকে। আর ওর জন্য বিস্কুট কিনে নিয়েই উঠি আমি। ও বেশি জ্বালায় না, আমার মুখের দিকে তাকিয়ে থাকে যে কোথায় যাচ্ছি মা। ও বুঝতে পারে যে মামা বাড়িতেই যাচ্ছি, চুপচাপ করে বসে থাকবে। আর এইদিকে আমার মেয়ে চুপ করে জানলার পাশে দেখো বসে মোবাইল নিয়ে দেখছে আর কি, পড়ারই দেখছে জানলার পাশে। আর আমার কুকুরকে দেখো প্যান্ট পরাতে হয়েছে, কারণ ওর গায়ের চুলগুলো তো কেটে দিয়েছি, কেমন একটা বাজে লাগে, ওই জন্য প্যান্ট পরাতে হয়েছে। গেঞ্জি এমনি পরিয়ে নিয়েই ওকে যাই, কিন্তু প্যান্টটা পরাই না, প্যান্টটা পরাতে হয়েছে আমার ওই চুলগুলো কাটার পরের থেকে। তারপরে দেখো আমার কুকুর কোলে তো ছিল, হাঁটতেও চায়, কিন্তু কুকুরের ভয়তে আমি পারি না ওকে নিচে হাঁটাতে, ভয় করে যদি আবার অন্য কুকুররা, রাস্তার কুকুররা তেড়ে আসে, তার জন্য। তারপরে সবথেকে বড় জিনিসটা দেখো, আমার বাপের বাড়ি ঢুকে গেছি। দেখো এবার আমার মার কাছে আমি কয়দিন রেখে গেছিলাম, আমরা ঘুরতে গেছিলাম বলে আমি রেখে গেছিলাম। দেখো আমার মা ঘুমিয়ে আছে, দেখো আমার মারে এবার জাগাচ্ছে কীভাবে। আমার মাকে মনে হয় যেন আমার থেকেও বেশি ভালোবাসে। দেখো আমার মা শুয়ে আছে কিসের জন্য, ও তো বলতে পারে না, ভঙ্গিমাতে ও বুঝিয়ে দেয় যে এখনও কিসের শুয়ে নেয়, এখন ওঠো। আমার মা বলছে শান্ত হ ভাই, শান্ত হ। আমার মার সঙ্গে ওর দুষ্টুমিটা শুধু একটু খালি দেখো, দেখো। তারপরে ও যেখানে ঘুমায়, ও আমার মার পাশে শুয়ে থাকতো বলে আগে যখন শীত ছিল, ওই কোথায় শুয়ে থাকে দেখো, দেখো এই কোণাটার দিকে শুয়ে থাকে, মশারি টানানো থাকে, ও ওই পায়ের এই কোণার দিকটা শান্তি মতন শুয়ে থাকে, আর মা শুয়ে থাকে বিছানার। আমার মা এই ঘরটাতে শুয়ে থাকতে খুব ভালোবাসে, এই ঘরটা একটু ঠান্ডা ঠান্ডা, এই ঘরটাতে শুয়ে থাকতে ভালোবাসে। দেখো আমার মা বলে আয় ভাই আয়, কিন্তু আসবে না ও এত। এই আমার বাপের বাড়ি এসে হয়ে গেলো। তারপরে দেখো আমি নাইটি ছেড়ে চলে আসলাম, ভাইয়ের বউ একা একা করবে, ও সকালবেলা চা দিয়েছে করে, তারপরে আটা ওই মেখেছে, তাই এক পাশে এই যে এই ঢ্যাঁড়স ভাজা বসিয়েছে, আর ও রুটি করছে, আর আমি রুটি বেলে দিচ্ছি আমি, রুটিটা। তারপরে যে দুপুরবেলায় মাছের ঝোল আর এঁচড় হয়েছে, তা ভাত দিতে গিয়ে দেখো মাছের ঝোলের মধ্যে কটা ভাতও পড়েছে। আমি মাকে বললাম যে কীভাবে দিলে তুমি, পড়ে গেল এরকম। আমরা সব এক জায়গাতে নিচেই বসেছি, কারণ নিচেই শান্তি লাগে আমার খেতে, আমার আর আমার মেয়ের। আর বিকেলবেলা দেখো ডাক্তারের কাছে যাচ্ছি, কারণ আমার শরীরটা ভালো না, ডাক্তারের কাছে নাম লিখিয়েছি, তাই যাচ্ছি ডাক্তারের কাছে দেখাতে। এই ছিল আজকে আমার ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও।